সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় গলা নিয়ে কথা বলছেন। লজ্জা লাগে না আপনার? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এরকম মহাপাপ ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করেছে কিনা সন্দেহ। মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ, তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন। দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। উনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে, বাকিটার তো বিসর্জন হয়ে গেল, এবার ঢাকিটার বাকি আছে। ঢাকি ভাবছে ফাঁকি দিয়ে অন্যের ঘাট দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকি দিতে নেবো না মুখ্যমন্ত্রী। আপনাকে জনতার আদালতের সামনে দাঁড়ানো, আর সিবিআই যদি করতে না পারে 26-এ আমরা সরকারে আসার পর কমিশন বসাবো। কমিশন বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার এই চুরির জন্য এবং তার দলের যারা এই চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করবো এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকে, কেউ বাঁচাতে পারবে না। পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় শুড বি বিহাইন্ড দ্য বার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বেশ কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ, তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন। দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। আপনি সততার প্রতি হাতে আইফোন নিয়ে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়ান, আর আপনার লোক লক্ষ লক্ষ টাকা এবং সেই টাকার ভাগ সেটা কাকুর অডিওতে পরিষ্কার হয়ে গেছে। পার্থ লোভী, পার্থ কত কোটি নিয়েছে, অভিষেক নামে কেউ একজন নিয়েছে, তিনি কে আমরা বুঝতেই পারছি। তার টেনশনে ভয়ে বডি ওয়েট কমে যাচ্ছে, দিন দিন দেখতে পাচ্ছি ড্রাই ওয়েট কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই বুঝি জেলের ভেতরে যেতে হয়, এই বুঝি জেলের ভেতরে যেতে হয়। মানিকবাবু কত নিয়েছেন, দিদির আদরের মানিক সোনা, প্রত্যেকের ভাগ বাট্টা ঠিক ছিল। সেই ভাগ বাট্টা করে টাকা নিয়ে আপনার চাকরি বিক্রি করেছে। আজকে পরিষ্কার হয়ে রাজ্য সরকার পর্যন্ত মেনে নিয়েছে এসএসসি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এত জায়গা নেই, তারপরে মুখ্যমন্ত্রী বড় চোরের মায়ের বড় গলা, বড় বড় মুখ করে অন্যকে দোষ দেওয়ার কথা বলেন। আপনার পার্টির জেলাতে নেতারা টাকা নিয়েছে, এই এসএসসি ছেলে মেয়েরাই বলবে। আমি বলছি তাদেরকে মুখ খুলে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাজাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে গেছে। ত্রিপুরাতে 10,000 চাকরি চলে গেছিল, মানিক সরকার তিনি হাওয়া হয়ে গেছেন, তার জায়গায় মানিক সাহা, ডক্টর মানিক সাহা বসে গেছে স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী। বাংলাতেও তাই হবে, 26,000 চাকরি গেছে, তোর মুখ্যমন্ত্রী আউট, সব মুখ্যমন্ত্রী বসবে বাংলার প্রতি। কারণ এই যে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছে, আমাদের ব্রাত্যবাবুদার একটা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন, আমার সরকার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন। এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। সেই কেসটা এতদিন আটকে ছিল কারণ এই কেসের রায় হয়নি। আজকে এই কেসের রায় হয়েছে, 8 তারিখে শুনানি আছে, আগামী দিনে এর রায় চলে আসে, সব চোরগুলোর জেলে যাওয়া। দেখুন আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে চেষ্টা করবেন রামনবমী আটকানোর, রামনবমীতে ঝামেলা করার এবং তার দলের দুধেল গাইদেরকে দিয়ে রামনবমীতে হামলা করানোর চেষ্টা করবেন। কারণ তাহলে মিডিয়া এটাকে পিক আপ করবে, এসএসসিটা সাইডে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে, প্ল্যানফুলি করবে। সেজন্য আমি রামনবমীতে যারা হিন্দুরা যাবেন তাদের সতর্ক করছি, কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং বাংলার মুসলিম সমাজকে বলছি, আজকে চাকরি চলে গেছে, তাদের মধ্যে মুসলিমরাও আছে। এই চোরেদের হাত থেকে আপনিও রক্ষা পাবেন না মুসলিম বলে, সেটাই চোরেদের পাশে দাঁড়াবেন না। রামনবমীর মিছিল গেলে পাশে দাঁড়ান, পারলে অংশগ্রহণ করুন। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শরবত খাওয়ান, তাদের জন্য আশীর্বাদ করুন। রাম তো সবার, যখন রাম এই পৃথিবীতে এসেছিলেন তখন তো ইসলাম বলে কিছু ছিল না, অন্য কিছু বলেও কিছু ছিল না, হিন্দু শব্দও তখন হয়তো ছিল না। রাম তো সনাতনের, ভারতবর্ষের সবার পূর্বপুরুষ রাম।